অনেকে আমাকে বলেন, হুজুর বলেন তো ইসলামের কথা, কিন্তু দল তো অনেক, কোন দলে যাব? ইসলামের নামে কত দল, কোন দলে যাব? আমি জিজ্ঞেস করি, দল বলতে বোঝেন নাকি? দল মানে কি? বেবি ট্যাক্সি মার্কা দল, টেম্পু মার্কা দল, রিক্সা মার্কা দল, একটা ড্রাইভার, তারপর পিছনে দুইটা প্যাসেঞ্জার, অর্থাৎ একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, একজন ট্রেজারার, একজন ক্যাশিয়ার, বাস, এই তিনজনের পার্টি। সারা দেশে অফিস নাই, লোক নাই, জোন নাই, এগুলো দল হইল? জোরে বলেন, এগুলি দল হলো? অমুক ইসলাম তমুক ইসলাম দিল একটা নাম দিয়ে জনমের মতো। ইলেকশন আসলে পরে প্রেসিডেন্টের কাছ থেকে, সরকারের কাছের থেকে টাকা খাইয়া ইলেকশনের জন্য দাঁড়ায় যায় পাগল ছাগল। ঠিক কিনা কন? জোরে বলেন, সত্য কিনা? আমি বলি, মিয়া দল যদি দেখতে হয়, অনেকে বলে যে কোন দলে যাব, তা আমি বলি যে বাজারে যখন ইলিশ মাছ কিনতে যান, ইলিশ মাছ কি শুধু এক দোকানে পাওয়া যায় না অনেক দোকানে পাওয়া যায়? তো আপনি অনেক দোকানে ইলিশ আছে বলে বাড়ি যেয়ে বলেন নাকি বউকে যে বাজারে তো গেছিলাম মাছ কিনতে, কিন্তু ইলিশ পাওয়া যায় বহু দোকানে, রাগ করে কোনো দোকান দিয়ে কিনি নেই? একটা কথা হলো। বরং আপনি কিনবেন ইলিশ টাটকা এবং পচা না, এরকম দেখে যার দোকানে পাওয়া যায় সেইটাই কিনবেন। ঠিক কিনা? দল আপনাকে অবশ্যই করতে হবে। কোনটা করবেন সে আকল আপনাকে আল্লাহ দিয়েছেন। দল বলা হয় তাদেরকেই, ইসলামী দল দাবি করতে তারাই পারে যাদের কর্মী বাহিনী ছড়িয়ে আছে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। ঠিক কিনা কন? যারা ছাত্রদের ভিতরে কাজ করে, ইসলামের আওয়াজ তুলেছে ছাত্রদের ভিতরে, আওয়াজ তুলেছে শ্রমিকদের মধ্যে, আওয়াজ তুলেছে নারীদের মধ্যে, আওয়াজ তুলেছে অমুসলিমদের মধ্যে, আওয়াজ তুলেছে কল কারখানা, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, ক্যান্টনমেন্ট, সর্বত্র ইসলামের আওয়াজ তুলেছে। আর মানুষের চিন্তা শক্তির পরিশুদ্ধির জন্য অগণিত ইসলামী সাহিত্যের ভান্ডার, সাহিত্য সম্ভার দিয়ে গোটা দেশকে ছেড়ে ফেলেছে। তার নাম ইসলামী আন্দোলন। জোরে বলেন, ঠিক কিনা? এই আন্দোলন কোনটি তা বোঝার মতো আকল আপনাদের থাকা উচিত, এবং সেই দলে শরীক হয়ে আল্লাহর দেওয়া বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠা করার দৃঢ় শপথে উজ্জীবিত হতে হবে। আজকের মুসলমানদেরকে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? তাহলে আজ এই মাহফিলে এনএসআই, আইবি, এসবি, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, গভর্নমেন্টের গোয়েন্দা বিভাগের কেরামন কাতিবিন ভাইরা সব আছে। ঠিক কিনা? সব আছে। কিন্তু দুর্ভাগ্য, জাতীয় পত্রিকার সাংবাদিকগুলি আসেন না। ওই 2000-2500 লোকের বিশাল জনসভায় হাজির। ছবি টবি সব ঠিক মতো দেওয়া যায়, এটা দেওয়া যায় না। তার কারণ হলো, এখানে যেসব কথা বলা হয় তা তাদের কিছুটা অসুবিধা। আমরা দোয়া করব আল্লাহ যেন এই অসুবিধা তাদের কাটায় ওঠার তৌফিক দেন। জোরে বলেন আমিন। এই বিশাল জনসমুদ্র, গভর্নমেন্টের আইবি দেখে রাখো, এসবি, ডিএফআই দেখে রাখুন। এই বিশাল জনতা কি চায়? এই দেশের বুকে যারা ইসলাম চান, কোরআন ও সুন্নাহর আইন যারা চান, শুধুমাত্র সেই মুমিনেরা হাত তুলবেন, আর কেউ না। কোন মুনাফিক হাত তুলবেন না, এখন না, এখন না। কোন মুনাফিক হাত তুলবেন না, আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। যারা চান বাংলার জমিনে দিন কায়েম হোক এবং বসে থাকবেন না, ইসলামী আন্দোলনে শরীক হবেন আজকের থেকে, সেই সব মুমিনেরা হাত তুলবেন। একটা স্লোগান দিবেন এমন, যে স্লোগান দিল্লির উপর থেকে মদিনা মুনাওয়ারা হয়ে আরশে আজিমে চলে যায়। পারবেন? কেউ মনে করবেন না আমি গভর্নমেন্ট হাই অফিসিয়াল, আমি একজন গভর্নমেন্টের বড় অফিসার, আমি যদি হা করে আল্লাহু আকবার বলি তাহলে আমার প্রেস্টিজ হ্যাম্পার করবে। থামুন, কোন মৌলানা সাহেব মনে করবেন না, তাই না, থামো। কোন মৌলানা সাহেব মনে করবেন না আমি যদি হা করে তাকবীর দেই তাহলে আমার প্রেস্টিজ কনসার্ন হবে। এ ধরনের অসুবিধা হবে কারো? আলেম, পীর, বুজুর্গ, অফিসার, শিক্ষক, ছাত্র, শ্রমিক, মেহনতি জনতা, সমস্ত মানুষ এক মুহূর্তের ভিতরে গায়ের সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসেন। জীবনের শ্রেষ্ঠ একটি স্লোগান দিবেন, সারা জীবনের শ্রেষ্ঠ একটি স্লোগান। এমন জোরে আওয়াজ তুলবেন কাফেরের কলিজা থরথর করে কাঁপবে। মুনাফিকি ছেড়ে দিয়ে ইসলামের কোলে চলে আসবে। পারবেন না? দুহাত উঁচু করে সিংহের মতো গর্জে উঠবেন, আকাশ বাতাস মথিত করে আওয়াজ চলে যাবে আরশে আজিমে। জোরে সরে দুহাত উঁচু করে সমগ্র শক্তি নিয়ে বলেন, নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর।
জিন্দাবাদী ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সারা বিশ্বের মুসলমান নারায়ে তাকবীর।